এই জন্যই তো বলি আফা এত প্রবাসীর প্রতি কেন ক্ষোভ। তাহলে সত্য কথা এখন বাইর হইলো, আফার মুখ থেকে শুনেন। প্রবাসীরা সব জামাত ইসলাম, এত প্রবাসীরা সব জামাত ইসলাম, এই কারণে প্রবাসীরা ভোট দিতে পারবে না। আফার কথা হয়েছে এটা, আফার মুখ থেকে শুনেন। প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে। প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম। দেখেন, একটা বিএনপির ভোটার যাবে না, কিন্তু জামাত ইসলামের ভোটার 2 ঘন্টা আগে যে বসে থাকবে এদের একটা হুইসেল দিলে। কারণ যে যেখানে সারা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয়, সবাই কিন্তু চাঁদা দেয়। তাদের চাকরিটাও যেমন জামাতের মাধ্যম দিয়ে পাওয়া, অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যুর আগ পর্যন্ত। সে মরে গেলে তার ছেলে দেবে, তার ছেলে ভুক্তভোগী। স্বাভাবিক কারণে ওরা তো কর্মী হিসেবে বেতন পায়, সবাই কর্মচারী হিসেবে, কর্মী হিসেবে বেতন পায় না, কর্মচারী হিসেবে বেতন পায়। পার্টির কর্মীদের তো বেতন দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভবপর না। এদের প্রত্যেকে কর্মী না, কর্মচারী। এবং তাদের প্রতিদিনের যে কর্মসূচি থাকে, বাড়ি বাড়ি যাওয়া, তারপরে তাফসির করা, মানুষকে কোরআন দিয়ে শপথ করানো, জামাত ইসলামকে ভোট না দিলে হাবিয়া দোজক পাবা, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবা, এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে ননসেন্স করে বেড়ায় জামাত ইসলাম, নোংরামি করে বেড়ায়, এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোটার করতে গেলে এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এই জামাত ইসলাম।